স্বদেশী অধ্যয়ন ক্লাস 11। অসম রাজ্য সমগ্র ভারতবর্ষের কত শতাংশ জায়গা জুড়ে আছে? 2.93%। অসমের সীমান্তে অবস্থিত বিদেশি রাষ্ট্রপতির নাম লেখো। ভুটান এবং বাংলাদেশ। অসমের সীমান্তবর্তী ভারতের প্রশাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত রাজ্যগুলির নাম একাধিক্রমে লিখো। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। অসমের মালভূমি অঞ্চলের আয়তন কত? অসমের মালভূমি অঞ্চলের আয়তন 14,000 বর্গ কিলোমিটার। কার্বি ব্যাংমা মালভূমিকে বরাইলবঙ্গের পর্বতমালা থেকে পৃথক করা সমভূমিটির নাম লেখো। কপিলি দক্কা সমভূমি। ব্যাংমা পাহাড়ে অবস্থিত অসমের উচ্চতম শৃঙ্গটির নাম কি? ডাম্বুকস, 1360 মিটার। পাটকাই পর্বতসারি মিয়ানমারের দক্ষিণ অংশকে কি নামে জানা যায়? পাটকাই পর্বতসারি মিয়ানমারের দক্ষিণ অংশকে রেগুয়ামা নামে জানা যায়। হিমালয় পর্বতমালার পাদদেশে ব্রহ্মপুত্র উপত্যকার উত্তর অংশে অবস্থিত পূর্ব জুনাই থেকে পশ্চিমে সুনকুশিলে বিস্তৃত ফলস্বরূপ ভূমিখণ্ডকে কি নামে জানা যায়? বা বড়ড্রাই নামে জানা যায়। বরগঙ্গা আসামের কোনটি নদীর উপনদী? বরগঙ্গা আসামের ব্রহ্মপুত্র নদীর উপনদী। মাজুলির উত্তর দিকে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র স্রোতের নাম কি? কেরকুটিয়া। বরাক সমভূমিটির গড় কত? বরাক সমভূমিটির গড় প্রতি কিলোমিটার 20 সেন্টিমিটার। বরাইল পর্বতশ্রেণী কোন দুটি ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছিল? বরাইল পর্বতশ্রেণী ইয়োচিন এবং অলিগোচিন ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছিল। লুবা জলধারা কোন দুটো যুগের শিলাখণ্ড দ্বারা গঠিত দুইটা ভূখণ্ডকে পৃথক করেছিল? লুবা জলধারা গন্ডোয়ানা যুগের শিলাখণ্ড দ্বারা গঠিত মেঘালয় মালভূমিকে টাচিয়ারি যুগে সৃষ্টি ও স্তরীভূত শিলার দ্বারা গঠিত বরাইল পাহাড় শ্রেণীকে পৃথক করেছে। অসমের বাবরড্রাই অঞ্চল কোন দুটো স্থানের মধ্যে অবস্থিত? মুরকং চেলেক, জুনাই এবং সুনকুশ। ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অবস্থিত গিরিপথি সমভূমিটি কোন দুটো স্থানের মধ্যে দেখা যায়? ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অবস্থিত গিরিপথি সমভূমিটি গোলাঘাট জেলার বাগড়ি থেকে পূর্বে ডিব্রুগড় পর্যন্ত দুইটি স্থানের মধ্যে দেখা যায়। অসমের জলবায়ুকে ভ্লাদিমির কুপনে কোন ধরনের জলবায়ু অধীনে অন্তর্ভুক্ত করেছে? উপক্রান্তীয় করাত শীতগুরু তাপীয়। বঙ্গালী বিহুর আশেপাশে প্রবাহিত বায়ুকে অসমে কি নামে জানা যায়? বরদৈ জেলা। অসমের মৌসুমী বায়ুর গতিবেগ কিসের উপর নির্ভর করে? অসমের মৌসুমী বায়ুর গতিবেগ নির্ভর করে যথা বায়ুর চাপের তীব্রতার গতি, ভূপ্রকৃতি, বন্ধুত্বরা বা ত্রাণ। কর্কটক্রান্তি রেখা অসমের কোন দিক দিয়ে যায়? দক্ষিণ দিকে। অসমের গড় হিসাবে গ্রীষ্ম এবং শীতকালে উষ্ণতা কত? গ্রীষ্মকালে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 10 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্ম এবং শীতকালের গড় হিসাবে অসমে বৃষ্টিপাতের পরিমাণ কত? গড় হিসাবে অসমে বৃষ্টিপাতের পরিমাণ গ্রীষ্মকালে 220 সেন্টিমিটার এবং শীতকালে 12 সেন্টিমিটার। অসমের জলবায়ু কী কী কারকের উপর নির্ভর করে? উপক্রান্তীয় অবস্থান, ভূপ্রকৃতি এবং ত্রাণ, উত্তর পশ্চিম ভারত এবং বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্বে অংশে বিকল্প চাপের অবস্থা এবং তাদের ঋতু পরিবর্তনের প্রকৃতি। ক্রান্তীয় সামুদ্রিক বায়ু প্রভাবের প্রভাব, স্থানীয় পর্বত এবং উপত্যকার বাতাস। অসমের কোন অঞ্চলে কঙ্কর মিশ্রিত রাঙ্গামাটি পাওয়া যায়? কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও এবং ব্রহ্মপুত্র উপত্যকার উজানি অঞ্চলের পাহাড়ের পাদদেশের জায়গায় জায়গায় কঙ্কর মিশ্রিত রাঙ্গামাটি পাওয়া যায়। অসমে ব্যাপক ধরনের পাওয়া কোনটি মাটিতে সাধারণত চুন, আয়োডিন, পটাশ, ফসফরাস ইত্যাদি থাকে না? রাঙ্গামাটি। হিউমাস কি? মাটির অণুজীবের দ্বারা উদ্ভিদ পদার্থের পচনের ফলে গঠিত মাটির জৈবিক উপাদানকে হিউমাস বলে। চা চাষের জন্য অসমের কোনটি মাটি উপযুক্ত? ফসফরাসযুক্ত মাটি। নতুন পলিযুক্ত মাটি অসমের কোন দুটি প্লাবনভূমিতে দেখা যায়? ব্রহ্মপুত্র এবং বরাক। অসমে বিভিন্ন ভিত্তিতে বিভক্ত করা মাটির শ্রেণী কয় প্রকার ও কী কী? 4 প্রকার, যথা পলি মাটি, পাহাড়িয়া মাটি, রাঙ্গামাটি এবং কঙ্কর মাটি।